বর্ধমান পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে নানান অভিযোগ নিয়ে সরব হলেন তৃণমূল নেতা শিবশঙ্কর ঘোষ। বর্ধমান পৌরসভার অন্তর্গত ৬ নম্বর ওয়ার্ডের কালনাগেট চত্বরে রেলওয়ে টানেলের ভেতর থেকে দীর্ঘদিন ধরে এক হাঁটু জল জমে থাকে, যেখান থেকে প্রায় দিনই বহু মানুষ যাতায়াত করেন। অনেক সমস্যার সম্মুখীন হতে হয় সাধারণ মানুষকে। রাস্তা দিয়ে যাতায়াত করা মানুষজন জানান, জল নিকাশি নালা পরিষ্কার করছে না। সাধারণ মানুষ জানান, দ্রুত পরিষ্কারের জন্য আবেদন জানাচ্ছে সাধারণ মানুষ। এই বিষয় নিয়ে তৃণমূল নেতা শিবশঙ্কর ঘোষ বলেন, দীর্ঘদিন ধরে জানিয়েছি পৌরসভায়, বর্ধমান দক্ষিণের বিধায়ককে জানিয়েছিলাম। রীতিমতো বিধায়ক নির্বাচনের পরে সে কাজের জন্য ইনস্ট্রাকশনও দিয়েছিলেন। কাজ হয়েছিল, কিন্তু পুরসভা ঠিকমতো কাজ করেনি। রীতিমতো বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তিনি। বলেন, বর্ধমান পৌরসভার চেয়ারম্যান নিজের স্ত্রীর নামে রাস্তা বানাচ্ছেন, পার্ক বানাচ্ছেন। তিনি পরিবারের লোকজন নিয়ে ব্যস্ত থাকেন। চেয়ারম্যান হয়েছেন সাধারণ মানুষের কাজ করার জন্য। তিনি তা না করে ভুলভাল কথা বলেন। তিনি বলেন, আমি ওই টানেলের বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিদিকে বলতে জানিয়েছি, আমি দলকে জানিয়েছি। সংবাদ মাধ্যমের মাধ্যম থেকে ইতিমুহূর্তেই বর্ধমান পৌরসভার চেয়ারম্যানের পরিবর্তন চাইছে। এই বিষয় নিয়ে বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকারের সাথে কথা বলতে গেলে তিনি এখন এই বিষয় নিয়ে কোনো কথাই বলতে চাননি। তিনি শুধু বলেন, আমরা এই বিষয়টি নিয়ে দেখছি। প্রত্যেকটা দিন হচ্ছে তোমার অফিস যাওয়া এবং স্কুলের ছেলেমেয়েরা যাচ্ছে, এই প্রত্যেক দিন আমাদের এই যন্ত্রটা ভোগ করতে হচ্ছে। বৃষ্টি হলে আগে ভালো ছিল, তারপরে তোমার আসলে কি হচ্ছে, বর্ষার আগে টানেলগুলো যেগুলো জল নিকাশি নালাগুলো সেগুলো সংস্কার হচ্ছে না, ঠিক আছে, যার জন্য হচ্ছে তোমার এই জলগুলো পাস হচ্ছে না। মেয়েরা এদিক দিয়ে যায় আসে, এইটা রাস্তা, এইটাই কোনো তদবির করছে না ওনারা। পৌরসভাও কোনো কেয়ার দিচ্ছে না, কোনো কাউন্সিলর কাজ করছে না। কি করবো বলুন? আর আমাদের তো সব বন্ধ, রুজি রুটি সব বন্ধ করে দিয়েছে পৌরসভা। হ্যাঁ, পৌরসভা যা করেছে প্রশাসন পৌরসভা মানতে হবে, এটাও তো ঠিক। এই আর কি বলবো, আমাদের চলে যাচ্ছে এখন। প্রতিদিন বা দুধের ব্যবসা করি, তো এদিকে সুবিধা হয়, চায়ের দোকানগুলোকে দিতে হয় আমাকে, এখন আমাকে ঘুরে যেতে হবে। এই জন্য এই পাম্পটা নিয়েছে, পাম্প দিয়ে যে নিকাশটা একটু দূরে কর, পাম্পে যে জলটা নিকাশি যে করেছি একটু দূরে করলে তো এই জলটা জমা সমান হয় না, একটু দূরে করলে তাহলে এখনই এটা ক্লিয়ার হয়ে যেত। এমন কাছে করেছে ওই জল নিকাশ আর আমাদের এক সমান হয়ে গেল। জল নিকাশ কোথা থেকে যাবে বলবো? এখানে সব তো দেখছেন তো, এখন জল পুরো ভরে যাচ্ছে, কোনো অবস্থা নেই, কোনো নেই। এটা বহুত দিন ধরে, মোটামুটি হাফ হবে। হ্যাঁ, একটা বাইকের সমান। একটা টোটো থাকলে আসতে পারবে না। যদি টোটো ঢুকতো তাহলে বুঝতে পারতেন যে কতটা জল। টোটোটা পুরো একদম হাফ হয়ে যাবে। টোটোর যে এটা আছে, বহুত দিন ধরে এরকম, 3-4 দিন ধরে এমনিতেই আছে, এমনি হয়। দেখুন, এটা অনেক দিনের সমস্যা। তো পৌরসভা নির্বাচনে আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম 22 সালে, যে নির্বাচনে জেতার পর আমাদের প্রথম পদক্ষেপ হবে এই টানেল সংস্করণ। তো আমি পৌরসভায় মাস পিটিশন করে টানেল সংস্করণের জন্য আমি বিধায়ককে এবং একে দিয়েছিলাম, পৌরসভার চেয়ারম্যানকে, এবং বিধায়ক যথেষ্ট উদ্যোগ নিয়ে নিজে ইন্সপেকশন করে কাজটা করেছিলেন। কিন্তু বিধায়কের পক্ষে তো সম্ভব নয় যে কন্ট্রাক্টর কি কাজ করছে না করছে দেখা। তো কন্ট্রাক্টর খুব নিম্নমানের কাজ করেছিল, এবং পরের সরকারকে আমরা জানিয়েছিলাম তখন যে এই এত নিম্নমানের কাজ আর এত কমা পাম্প, যেখানে ব্যাঙে পেচ্ছাপ করলে যে ফ্লো হয় সেরকম ফ্লোতে জলটা আউটলেট। অতএব এখানে ভারী পাম্পের দরকার, একটু দামি পাম্পের। তো উনি সবই বলেন, আমি দেখে নিচ্ছি, আমি করে দিচ্ছি। তো আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে একটা কথা বলতে চাই, দেখুন, আমরা মানুষের দরজায় যাই ভোট চাইতে, আমাদের মানুষের কাছে সমস্যার সম্মুখীন হতে হয়। এই 6 নম্বর ওয়ার্ডে যে নির্বাচনে খারাপ ফলাফল হয়েছে তার প্রধান দায়ী হচ্ছে আমাদের 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং আমাদের বর্ধমান পুরসভার চেয়ারম্যান। পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।